অনেক অনেক বছর আগে এক রহস্যময় প্রাচীন নগর ছিল মহাস্থানগড় বা পুণ্যনগর। চারপাশে প্রাচীন প্রাচীর, সবুজ বন আর এক নিঃশব্দ বাতাস। এই শহরের মাঝে ছিল এক কুয়া, জিয়তকুণ্ড। লোকে বলে এই কুয়ার পানি ছিল জীবনদায়ী। একদিন মহাস্থানগড়ে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। সৈনিকরা প্রাণ দিয়ে লড়াই করছে তাদের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য। যুদ্ধে এক সাহসী তরুণ যোদ্ধা পড়ে যায়। তার হাতে থাকা তলোয়ার মাটিতে পড়ে যায়, বন্ধ হয়ে যায় তার নিঃশ্বাস। যুদ্ধ শেষে তার সহযোদ্ধারা তার পাশে এসে কাঁদছে। আশেপাশে ধোঁয়া আর স্তব্ধতা। তখন ধোঁয়ার ভিতর দিয়ে হেঁটে আসে এক বৃদ্ধ মানুষ, চোখে শান্তি, মুখে জ্ঞানী অভিব্যক্তি। বৃদ্ধের নেতৃত্বে সৈন্যরা তাদের মৃত সহযোদ্ধাকে কাঁধে নিয়ে রওনা হয় জিয়তকুণ্ডের দিকে। সৈন্যরা তাদের সহযোদ্ধার নিথর দেহটিকে কুয়ার পানিতে ডোবায়। বৃদ্ধ কুয়ার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে। হঠাৎ তরুণের হাত একটু নড়ে, তার চোখ খুলে যায়, সে শ্বাস নেয়। অলৌকিকভাবে সে বেঁচে যায়। সৈন্যরা অবাক হয়ে তাকে জড়িয়ে ধরে। কেউ কেউ কুয়ার সামনে বসে প্রার্থনা করে। ঘটনাটি জানাজানি হলে গ্রামের মানুষ কুয়ার পাশে ভিড় করে। কেউ চুপচাপ তাকিয়ে থাকে, কেউ শ্রদ্ধায় মাথা নোয়ায়। আজও কুয়াটি আছে, চারপাশে নীরবতা, ভাঙা ইট, পড়ে থাকা শুকনো পাতা। কুয়াটি বর্তমানে দেখতে ঠিক এমন। যদিও অনেকের কাছে এটি রূপকথা ছাড়া কিছুই না, তবুও অনেকের মনে কুয়াটি আজও রহস্যময়। কুয়াটি যেন আজও কিছু বলে চলেছে, নীরবে, ধীর।